জামালপুরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু হয়েছে। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলার ক্রীড়া সংগঠক সহ বিভিন্ন ক্লাব সংগঠকের আয়োজনে অভিযান শুরু হয়। স্টেডিয়াম পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জানান, দীর্ঘদিন ধরে মাঠটি ব্যবহার না হওয়ায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছিল। তাই সবাইকে সাথে নিয়ে পরিবেশ ফিরিয়ে আনার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখ্য সংগঠক আব্দুর রহিম রবিন সহ অনেকে। খেলোয়াড়দের অবস্থান সবসময় থাকবে মাঠে, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে জামালপুরে দীর্ঘদিন প্রায় 1 বছরের মতো খেলোয়াড়রা মাঠে প্রবেশ করতে পারেনি। এটাতে আমরাও ব্যথিত। আমরা বারবার চেয়েছি যে খেলোয়াড়রা যেন মাঠে ফিরতে পারে। এ কারণে আমরা জেলা প্রশাসক সহ ক্রীড়া অনুরাগীদের নিয়ে বারবার বসেছি, বারবার মিটিং করেছি, বারবার চেয়েছি যেন খেলা মাঠে ফিরে। সরকার পতনের পরে এই মাঠটাতে একটা বধ্যভূমিতে রূপান্তরিত হয়েছে। মাঠে কোনো প্রকার খেলোয়াড়রা প্রবেশ করতে পারে নাই, কোনো প্রকার খেলাধুলা না হওয়ার কারণে আজকে মাঠের এই বেহাল দশা। আমরা চাচ্ছি দলমত নির্বিশেষে ক্রীড়াঙ্গনের চিন্তা যখন করা হয়, তখন কিন্তু আমরা দলমত নির্বিশেষে আমরা এই মাঠটাকে ভালোবেসে আমরা সবাই ছুটে এসেছি এই মাঠটাকে সুন্দরভাবে প্রস্তুত করার জন্য। দীর্ঘ 3-4 মাস খেলাধুলা বন্ধ ছিল, বাসায় বসেছিলাম, অনেক বোরিং লাগতেছিল, কিন্তু এখন আবার খেলাধুলা শুরু হবে, এর জন্য আমরা স্টেডিয়ামে আসছি। স্টেডিয়ামে অনেকদিন খেলাধুলা হয়নি, এর জন্য অনেক বড় বড় ঘাস হয়েছে মাঠে। আমরা এগুলো পরিষ্কার করে আবার খেলাধুলা শুরু করব, এর জন্য আমরা আজকে আসছি। জামালপুরে দীর্ঘদিন খেলাধুলা হয় না, খেলাধুলাকে সচল করার জন্য আমরা ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ছাত্র সমন্বয়ক ঐক্যবদ্ধভাবে আমরা মিলিত হয়ে সভা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি অতি দ্রুত জামালপুরের খেলাধুলা চালু করব। এবং একটু আগে আমি বলেছি, নেপাল একটি আন্ডার-19 ক্রিকেট টিম, জামালপুর এবং ঢাকার একটি টিম নিয়ে আমরা ট্রাই সিরিজের মাধ্যমে আমরা স্টেডিয়ামের খেলা শুরু করব। আপনারা জানেন যে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি 5ই আগস্টের পর থেকে আমাদের স্টেডিয়ামটি অব্যবহৃত আছে এবং খেলার অনুপযুক্ত হয়ে আছে। তো বর্তমান প্রেক্ষিতে আমরা জামালপুর ক্রীড়াঙ্গনে সকলে মিলে খেলাটাকে এগিয়ে নেওয়ার জন্য, এই মাঠটাকে খেলার উপযোগী করার জন্য আজকে সকলে সমবেত হয়েছি। আমাদের সাথে আছেন আমাদের জামালপুরের সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবক দল, সমন্বয়কারীগণ এবং ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট সকলে আমাদের সাথে আছেন। আমরা আশা করব খুব শীঘ্রই এই মাঠটি আসলে খেলার উপযোগী করে গড়ে তোলা হবে এবং এখানে আপনাদের সবারই আশা হচ্ছে এই মাঠ ব্যবহার করে যেন জামালপুর থেকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় সৃষ্টি হয়ে বের হয়ে আসেন তারা। আমাদেরও সেটাই চাওয়া এবং সেই লক্ষ্যে বিভিন্ন ধরনের খেলার চর্চা শুরু করা এবং সে প্র্যাকটিস করার উদ্যোগ জেলা ক্রীড়া সংস্থার যে অ্যাডহক কমিটি তারা নিশ্চয়ই গ্রহণ করবেন এবং সেটা সাথে যথাসাধ্য আমাদের যতদূর সম্ভব জেলা প্রশাসন পাশে থাকবে।